আপনি কেন দাড়ি রাখবেন না? আমি কেন আপনাকে দাড়ির বয়ান করা লাগবে? বলেন তাহলে আমি কি ভুলের মধ্যে আছি নাকি আপনি সঠিক, নাকি আপনি ভুলের মধ্যে আছেন আমি সঠিক? সমাধানে আসেন তাড়াতাড়ি। যদি বলেন দাড়ি কামাই আমরা সঠিক, দলিল দেখান কোরআন হাদিস থেকে, আমিও দাড়ি কেটে ফেলবো। ঝামেলা কমায় দেন তাড়াতাড়ি। কোরআন হাদিসের দলিল চাইলাম কেন? কারণ দুনিয়াতে সব কিতাবে ভুল আছে, আমার আল্লাহর কিতাব আর হাদিসের মধ্যে কোনো ভুল নাই। আছে? থাকলে এখন কোরআন শরীফ জ্বালায় দিন, এখন দাড়ি কেটে ফেলবো, আল্লাহর বিরুদ্ধে বয়ান শুরু করবো যে আল্লাহ নাই। আমি তো সব কথার মূল পুঁজি কোরআন শরীফ। ওই কোরআন সত্য, আমাদের বয়ান সত্য। আল্লাহ আছেন সত্য, গুনাহগারেরা জাহান্নামে যাবে সত্য, নেক আমলওয়ালারা জান্নাতে যাবে তাও সত্য। বাস, আমিও মুসলমান, আপনিও মুসলমান, তো কেন আপনাকে পাও ধরে বয়ান করতে হবে? করার পরেও কেন আপনি নামাজ পড়বেন না বলেন? আমি মরিয়া গেল নামাজ সারি না, সারার কোনো সুযোগ নাই। কষ্ট হলে দাঁড়াইয়া না পারলে বৈশা নামাজ পড়ি, বৈশা যদি না পারি অসুস্থ হয়ে গেলে শুয়ে শুয়ে হলেও নামাজ আদায় করি। আপনি সুস্থ আছেন, আপনি কেন নামাজ পড়বেন না? আজান হলে তাড়াতাড়ি মসজিদে দৌড়াই, আপনি কেন মসজিদে যেতে চান না? কারণটা কি? আমরা বেগানা দেখলে চোখ অন্যদিকে ঘুরায় নেই, পর্দা করার চেষ্টা করি। আপনি কেন পর্দা করতে চান না? আমি টুপি ফেলতে চাই না, আর আপনি টুপি দিতে চান না। আমি দাড়ি রাখতে চাই, কাটতে চাই না, আপনি দাড়ি রাখতে চান না। কারণটা কি একটু বলেন? আসলে কি আল্লাহ কোরআন মিথ্যা মনে মনে ভাবছেন? হুজুরদের কথা এগুলো সব অনর্থ খায়া যাবে। ও আল্লাহ বিবেক দিছে, কুত্তা শুয়ারের আল্লাহ ভালো মন্দ যাচাই করার বিবেক দেয় নাই। ভালো করে বুঝো, আমি হাফিজুর রহমানের কথা তুমি সন্দেহ করো, মেনে নিলাম, কিন্তু লক্ষ 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 নবীরা মিথ্যা বলতে পারেন না। কোটি কোটি লক্ষ লক্ষ সাহাবায়ে কেরাম, কোটি কোটি আলেমরা মিথ্যা বলতে পারেন না।